এবার রাজ্য সরকার বনাম সেনাবাহিনীর দ্বন্দ্ব। মেয়র রোডে তৃণমূলের আতখোলা মঞ্চে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন মমতা। তিনি বলেন, আমাদের আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, আমরা গর্ব করি আমাদের আর্মিকে, কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যাচ্ছে সেটা নিয়ে সন্দেহ জাগে। এর মধ্যেই তৈরি হলো নতুন সংঘাত। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ খুলে দেয় সেনার দাবি, ওই এলাকায় টানা মঞ্চ রাখার অনুমতি নেই। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, তারা অনুমতি নিয়েই মঞ্চ করেছিলেন। এরপর ঘটে আরও বড় দুর্ঘটনা। আজ সকাল 11টা নাগাদ মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকালো পুলিশ। লালবাজার সূত্রের দাবি, সেনার ট্রাক বিপজ্জনকভাবে চলছিল। ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয়। বিপাকে পড়েন কলকাতা সিপি। ফোর্ট উইলিয়াম থেকে আসার পথে সেনার ট্রাক হঠাৎ রাইট টার্ন নিতে গিয়ে সিপির গাড়ির কনভয়ের সামনে চলে আসে। অনিয়ন্ত্রিতভাবে বাঁকনাবায় তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। ফলত বিবিধিবাগ ক্রসিংয়ে আটক হয় সেনার ট্রাক। রাইটার্স বিল্ডিংয়ের কাছেও সেনার গাড়ি আটকে দেয় পুলিশ। মঞ্চ ভাঙা থেকে সেনা বনাম পুলিশের টানাপোড়েনের সব মিলিয়ে পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত। প্রশ্ন উঠছে, এটা কি নিছক ট্রাফিক নিয়ম ভাঙা নাকি রাজনৈতিক চাপের ফল?